গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবারও আজকে একটা সাধারণ সকাল, তবে সাধারণ হলেও সেটাও তো নতুন, তাই না বলো? পুজো আচ্ছা সবই তো মিটে গেল, অবশ্য সব মিটলো বলা ভুল। দুর্গাপুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, এখনও কালী পুজো আছে, কিন্তু আবারও ব্যাক টু নর্মাল লাইফ। আজকাল রাতের দিকে আর সকালের দিকে বেশ কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা আমেজ দেখা যায়। এটাই বোঝায় যে শীতকালের আসতে আর খুব একটা বেশি দেরি নেই। এমনিতেই পুজো তো এবার এগিয়ে পড়েছিল, কিন্তু পুজো চলে গেলেই সেই একটা কিন্তু শীতের আমেজ এসেই যায়। যদিও এখন সকালগুলো খুব সুন্দর, একদম রোদ ঝলমলে, মানে ঘুম থেকে উঠেই ওয়েদারটা দেখে বেশ ভালো লাগে, বেশ একটা পজিটিভ ফিল আসে। আজকে সকালের জলখাবারে কি বানাবো সেটা এখনও ভাবিনি। শুধু বাবার যেহেতু রোজকার জলখাবারটা একই, মানে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বা ডাল সেদ্ধ দিয়ে, তাই সেটা আগে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখলাম যে নুনটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম নুনটা আগে ঢেলে নিই। ঢালতে ঢালতে দেখবো যে কি আছে আর কি নেই, সেই বুঝেই ব্রেকফাস্ট বানাবো। এক্সট্রা গ্রসারিগুলো যেখানে থাকে সেখানেই খুঁজতে গিয়ে দেখলাম যে এই পাস্তার প্যাকেটটা রয়ে গেছে। এটা না আগের মাসে নেওয়া হয়েছিল, যেহেতু চাউমিন পাওয়া যায়নি তাই ও একটা বড়ই পাস্তার প্যাকেটই অর্ডার করেছিল। তো সেটা কিছুটা খাওয়া হয়েছিল, আর অর্ধেকের একটু কমই রয়ে গিয়েছিল। মাঝে পুজো ছিল তাই আর সেইভাবেই ব্রেকফাস্টগুলো বানিয়ে খাওয়াও হয়নি, তাই ভাবলাম এক মাস যখন হয়ে গেছে এটাকেই করে ফেলি। এদিকে বাবারও টিফিনটা হয়ে গেছে, তাই বাবাকেও খেতে দিয়ে দিলাম। এইসব সেদ্ধ ভাত, ফেনা ভাত, যেটাই বলো না কেন, গরম গরম ধোয়া না হলে কিন্তু খেয়ে কোনো মজা নেই। আজকে পাস্তাটা এগ পাস্তা করবো, শুধুমাত্র সবজির মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ, ম্যাগি মশলা এই সমস্ত দিয়ে একটু ভাজা ভাজা করে নর্মাল ওয়েতেই করবো। খাওয়া দাওয়ার পর আমার অনেকগুলো কাজ রয়েছে। আসলে এখন আমার ডেইলি রুটিনটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে, সেটা সবটাই তোমরা আজকের ব্লগে দেখতে পাবে। আসলে তোমাদেরকে এই সাংঘাতিক সুখবরটা দেওয়াই হয়নি যে পুজোর ঠিক এক সপ্তাহ আগে বোনাস, মাইনে সমস্ত কিছু নিয়ে কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই রানী পিসি, মানে আমাদের হাউস হেল্প, হঠাৎ করেই কাজ ছেড়ে দেয়। আর তারপর থেকে আমরা অনেক লোকের সন্ধান করেছি, কিন্তু সেই রকম ঠিকঠাক লোক একজনও পাইনি। প্রথমে তো পাচ্ছিলামই না, তারপরে একজনকে যাও ঠিক করলাম, সে প্রথম দিনেই মারলো ডুব। তারপর থেকে ঠিক করেই নিয়েছি যে আর কোনো রকম লোক রাখবো না, নিজেরাই যতটুকু যা পারবো করব। আমাদের সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে, তাই সকালের বাসন কোসনগুলো আমি এখন মেজে নিচ্ছি। তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো রয়েইছে, এগুলো সব কিছুই করবো। আমি চুলে হেনা অ্যাপ্লিকেশন করিনি, তা হয়ে গেছে প্রায় 1 মাস। তো সেই জন্য এখন এখানে এই যে আমার এটা হচ্ছে হেনা, যেটা এনে একেবারে আমি এই কৌটোটার মধ্যে রেখে দিই। দেখো কবে কিনেছি, প্রায় 3-4 মাস হয়ে গেছে। একটা প্যাকেটের এখনও এতটুকু শেষ হয়নি, মানে মাসে একটা করে এখন করি। আগে 15 দিনে একবার করতাম, কিন্তু সেটাও এখন এই পুজো সুজো গেল তো, তারপর লক্ষ্মী পুজো ছিল, অনেক কিছু ছিল, সব দিন মাথাও ঘষা যায় না, সেই জন্য আর হেনাটা করা হয়নি। তো এই যে এখন হেনা প্রিপেয়ার করছি, এখানে ইনস্ট্যান্ট বানাবো, ইনস্ট্যান্ট লাগাবো। এই হেনার প্যাকেট দুটো আমি মিশো থেকে আনিয়েছিলাম, অফারে ছিল, তোমাদের তো দেখিয়েওছিলাম। কিন্তু এত ভালো এই হেনাটা, এত সুন্দর কালার হয়। এটা যে কালার মেশানো আছে সেরকমটা আমার মনে হয়নি, আর আমার অ্যাপ্লাই করেও বেশ ভালো লেগেছে। মাথায় হেনাটা অ্যাপ্লাই করে নিয়েছি, এখন বাজে হচ্ছে হলো 12টা বেজে গেছে। তো অনেকগুলো কাজ আছে এখন, সেগুলো সব করবো। আর আমার ঘরের অবস্থাটা যে কি, এই ঘরটা যদি আমি এখন ঠিক না করি তাহলে মানে আমার অনেক কাজই আটকে যাবে। তুমি দেখাচ্ছি আমার ঘরের অবস্থাটা, দেখো খালি দেখো, পুরো অগোছালো হয়ে রয়েছে চতুর্দিক। বেডশিটটাকেও চেঞ্জ করব। যদিও এখন বাড়িতে হাউস হেল্প নেই, তাও জানো তো একটা আলাদাই শান্তি আছে, যেহেতু নিজের বাড়ির সমস্ত কাজ নিজের হাতেই করছি। এই যে একজনকে রাখলে তার আশাতে বসে থাকা, আর শেষ কয়েকটা মাস ভীষণই ডিস্টার্ব করছিল। কখনো দেরি করে আসছিল, কখনো আসছিল না, না বলে কামাই করছিল। আর আমার ভীষণ রাগ হচ্ছিল এই না বলে কামাই করাতে। একবার তো আমি নিজে থেকেই আসতে না করে দিয়েছিলাম, তারপর যেহেতু সে অনেক বছর ধরেই আমাদের বাড়িতে কাজ করছে, তাই সে নিজে থেকেই আবার এসে কাজ করা শুরু করেছিল। কিন্তু এই যে না বলে কয়ে ছেড়ে দিল, এটা আমাদের প্রথম দিকে খুব অসুবিধা হলেও এখন কিন্তু আর সেই অর্থে সেরকম কোনোই অসুবিধা হচ্ছে না, বরং আমার খুবই ভালো লাগছে নিজের হাতে সমস্ত কিছু কাজকর্মগুলো করতে। এত কাজ একসাথে করার অভ্যেস যেহেতু আমার নেই, তাই শুরুতে ভীষণই ব্যাক পেনের সমস্যা হচ্ছিল। তারপর ওই মপটা আমাকে কিনে দেয় ঘর মোছার। এটা আমি আমার মাকেও কয়েক মাস আগে একটা কিনে দিয়েছিলাম, মায়েরও ভীষণ সুবিধা হয়েছে, যেহেতু আমার ওই বাড়িতেও কোনো হাউস হেল্প নেই আর কখনো সেই অর্থে ছিলও না।
থাকলেও সে বেশি দিন কাজ করেনি, কারণ আমার মায়ের নিজের হাতে কাজ করতেই ভালো লাগে। অন্যের মুখের দিকে চেয়ে তাকিয়ে থাকতে তার নাকি কখনোই ভালো লাগে না। তো সেই জন্য প্রথমে একটু সমস্যা হলে এই মপটা যে কী পরিমাণ কাজের জিনিস আর কতটা হেল্পফুল সেটা আমি এখন হাতে পেয়ে বুঝতে পারছি। একে তো ঘরদোর ভীষণ ভালো, মানে সুন্দরভাবে পরিষ্কার হয়, আর কাজ করেও মজা আছে। তো যাদের হাউস হেল্প নেই, যাদেরকে নিজের কাজ নিজেদেরকেই করতে হয়, তারা কিন্তু এটা ইউজ করতেই পারে। প্রথমে যখন নিজের হাতে কাজগুলো করা শুরু করলাম তখন দেখলাম যে বেকারি আমরা লোক রাখি, এরা কিচ্ছু কাজ করে না, খালি চোখের সামনে দিয়ে ওই নেতা বোলানোর বুলিয়ে নিয়ে চলে যায়, ঝাঁটা বোলানোর সেটাও বুলিয়ে নিয়ে চলে যায়। এত নোংরা চতুর্দিকে থাকতো, মানে আমি তখন দেখেছি সেই সময়টায় শুরুর দিকে, সেটা দেখে আমার মনে হয়েছে সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্য, সে যে নিজের থেকে ছেড়ে চলে গেছে, খুব ভালো হয়েছে। সোনামা ওদিকে এখন দুপুরে রান্না করছে আর আমি এইগুলো করছি। তো এই জায়গাটা মোছা হলেই সবটাই হয়ে যাবে মোটামুটি আজকের মতন। তবে আমি যে রোজ ঘর মুছি এমন কিন্তু নয়, যেদিন একটুখানি গা হাত পাগুলো বেশি ব্যথা করে সেদিন খালি পুরো বাড়িটাই ঝাড় দিয়ে রেখে দিই আর মুছি না, আবার পরের দিন মুছি। আর বৃহস্পতিবারটা হচ্ছে যেহেতু লক্ষ্মীবার, আমাদের গৃহস্থের প্রত্যেক বাড়িতেই এই দিন লক্ষ্মী পুজো হয়, তো সেই জন্য বৃহস্পতিবারটা কখনোই বাদ দিই না। আর যেহেতু আমরা শাশুড়ি বৌমা দুজনে আছি, তাই কাজকর্মের যে খুব একটা অসুবিধা হচ্ছে এমনটা কিন্তু নয়। সে যেহেতু রান্নার দিকটা দেখছে, ততক্ষণে আমি এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি, আর তার পক্ষে ঠিক যতটা সম্ভব হয় সে সবটাই করে, বাকি যেটুকু থাকে সেটুকু আমি করি। আমার আসলে মনে হচ্ছিল কয়েকদিন ধরেই যে আমি খুব কুড়ে হয়ে যাচ্ছি। তারপর যখন এই ঘটনা ঘটলো তখন মনে করলাম ভালোই হয়েছে, আমার আর কুড়ে হওয়া হলো না। যেহেতু বাইরে বেরিয়ে নিয়মিত শরীরচর্চা হয় না, ঘরেই সমস্ত কাজ, তাই ঘরের কাজটাও যদি করি তাও শরীরটা বেশ চলমান থাকবে, কারণ এটাও কিন্তু এক ধরনের ব্যায়াম। হাই, গুড ইভিনিং। রোজ বিকেলবেলায় মানে দুপুরবেলায় যে একটু রেস্ট করি, যদিও আমি কটা দিন দুপুরে রেস্ট করছি না, কারণ কি আমার ঘুমটা কয়েকদিন ধরে দুপুরবেলায় হচ্ছে না, কি কারণটা জানি না, যাই হোক ভালোই হচ্ছে, তার জন্য রাতে ঘুমটা আবার ভালো হচ্ছে। তো রোজ এই বিকেলবেলায় মানে শুয়ে যখন উঠি তখনই সেই সকালের মতন একই চিন্তা যে ডিনারে কি বানাবো। ঠিক সেরকম রোজ রোজ যে রুটির সাথে কী বানাবো আর কি খাবো এটা বুঝেই উঠতে পারি না, সারা সন্ধ্যা আমি এই জিনিসটাই ভাবতে থাকি। যাই হোক, এখানে একটু এখন চা বসিয়েছি, চাটা খেতে খেতে তারপর ভাবছি যে ভাববো কারণ কি বানানো যায়। আজকে চাটা একদম আমি মানে ঠিকঠাক আমার মনের মতন বানিয়েছি। আবার অনেকদিন পর বলছি তোমাদের সামনে যে মনের মতন চা, আর সত্যি অনেকদিন পরই চাটা একদম আমার মনের মতন আজকে হয়েছে। তো সেই জন্যই ভাবলাম যে চাটা খেতে খেতে ভাবি, মানে চাটা খেলে যদি মাথাটা খোলে তাহলে বেরোবে যে রাতে কি বানাবো। অ্যাকচুয়ালি কী বলতো, বাবা একটু ভাত খায় তো রাত্রিবেলা, তো বাবা আবার যেটুকু ভাত থাকে সেটা পুরোটা সে খেতে পারে না, সেখান থেকে আবার আমিও একটু ভাত খেয়ে নিই, তো মোটামুটি ওটা থেকে আমার হয়েছে। এবার ভাত আর রুটি দুটোর সাথে কী করবো, মানে দুটোর সাথেই মিলে যাবে এরকম একটা কিছু করতে হয় না, তো আলাদা আলাদা, সেই জন্য মাথাটা একটু বেশি খাটাতে হয়। আর তোমাদেরকে বললাম যে অনেকগুলো কাজ আছে সকালবেলা, কিছুটা করলেও সবটা কিন্তু সারতে পারিনি। বিছানার বেডশিটটাই চেঞ্জ করা, মানে চেঞ্জ করে দিয়েছি, নতুন করে পাতা হয়নি, সেটা চাটা খেয়ে নিয়ে তারপর করবো। দেখো এখানে কি চলে এসেছে, সিরিয়াসলি আমার এত আজকে আলুর চপ খেতে ইচ্ছে করছিল। আমি জাস্ট বিকেলবেলাতেই ওকে বললাম, জানো তো খুব আলুর চপ খেতে ইচ্ছা করছে, তো ও বললো যে নিয়ে আসো গিয়ে। তারপর আমি ভাবছিলাম যে যাবো কি যাবো না, তারপর লাস্ট অব্দি হলাম থাক, তারপর ভাবলাম যে ঠিক আছে একটু চাটা তো খেলাম, একটু পরে যাবো। তারপরে বাবা রাখলো, কাকু এসে আলুর চপ দিয়ে গেছে, মানে এটা কিন্তু সত্যি কোইন্সিডেন্ট, এরকমটা হবে আমি ভাবিনি। বাবাকে বললাম জানো আমি একটু পরেই যাচ্ছিলাম আনতে, ভাবছিলাম যে যাবো, বাবা বলে দেখি তো ঘরে বসে আছি তো কি, ঠিক তোর মনের কথা বুঝে গেলাম। যাই হোক, আমার আমি বিশাল খুশি হয়ে গেছি। এখন একটুখানি সুন্দর করে মুড়ি মাখবো, মুড়ি মাখা আর চপ, এটাই হচ্ছে আমাদের আজকে সান্ধ্যকালীন টিফিন। এখন বাজে প্রায় সন্ধে 7টা, একটু বাইরে বেরিয়েছি, বাইরের ওয়েদারটা কিন্তু বেশ হালকা, আর এইবার নাকি শুনছি ভীষণ ঠান্ডা পড়বে। এখন আমি বাইরে বেরিয়েছি, তার কারণ হলো মুড়িটা মাখতে গিয়ে দেখলাম যে মুড়িটা শেষ হয়ে গেছে, তো পাশেই যেহেতু দোকান সেই জন্য সেখান থেকে মুড়ি নিয়ে এখন যাচ্ছি, গিয়ে ভালো করে মুড়িটা আজকে মাখবো। বাবারা বললো যে অল্প করে মুড়ি খাবে, তো সেই জন্য এখানে আমি এখন মুড়িটাকে একটু মাখছি, একটুখানি পেঁয়াজ কুচি দেবো। দেখো দোকানে আজকে এরকম ছোট্ট ছোট্ট যে ওই মিক্সড পিকলগুলো হয় ওইগুলো পেয়েছি, একদম প্রপার আম তেলের গন্ধটাও বেরোচ্ছে। এটা দিয়ে একটু মুড়িটা মাখি তাহলে আর কিছুই লাগবে না, দারুণ লাগে খেতে। একটুখানি সর্ষের তেল দিই, ওহো চানাচুরটাই দিতে ভুলে গেছি। আমার এক দিদা ছিল যে অসাধারণ মুড়ি মাখতো, তো ছোটোবেলায় আমরা সেই মুড়ি মাখাটা খাবো বলে বসে থাকতাম, সেদ্ধ আলু, গাজর কুচি, ছোলা, মটর, বাদাম সমস্ত কিছু দিয়ে আলু মুড়ি মাখতো। তো
তো সেই জন্য আমরা সেই দিদাকে ডাকতাম চানাচুর দিদা, মানে তার সাথে চপ টপ আর কিছুই লাগতো না, এত সুন্দর মুড়িটা মাখতো। আজকে মুড়ি মাখছি, তার সেই দিদার কথা মনে পড়ছে। ওইরকম মুড়ি মাখা আমি কখনো খাইনি। নাও এই নাও, ঠিক আছে না? অবশেষে বেডশিটটা চেঞ্জ করেছি, মোটামুটি ঘর দোরও গুছিয়ে ফেলেছি। তবে একটা জিনিস দেখাই তোমাদের, দ্বারাও দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থাও কিন্তু ভীষণ খারাপ। মানে বিয়ের পর থেকে এই প্রথম ড্রেসিং টেবিলের আমার এত খারাপ অবস্থা, মানে কোনো কিছুই অ্যারেঞ্জ করা নেই, সব এদিক ওদিক সব এদিক ওদিক। এইটা থেকে কিছু জিনিস ডিসকার্ডও হবে, কিন্তু সেটা করার আমি সময়ই পাচ্ছি না। আজকে আর করব না, এটা আবার পরের দিন করব। সেম আমার ওয়ার্ড্রবেরও সেম অবস্থা। তো এই দুটোকে এখন গোছাতে পারলে অনেকটাই গোছানো হবে। পুজো গেছে তো, এবার যতই আমি তখন গুছিয়ে গেছে রাখি না কেন, সেই তো একটু এলোমেলো হয়। তখন থেকেই ড্রেসিং টেবিলটার এই অবস্থা। এটাকে একটু মানে সময় নিয়ে অ্যারেঞ্জ করতে হবে আমাকে। এখানে এখন আমি সিনেমা দেখছি, সিনেমাটার নাম হচ্ছে মন চোরা, আবির আর রাইমার, আমার খুব প্রিয় জুটি। আর এখানে দেখো কি করলাম শেষ অবধি, রুটির সাথে তরকারি করেছি। এখানে হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে, আলু কুমড়োটা সেদ্ধ হয়েই গেছে, কিন্তু এটাকে আর একটু শোকাবো, একটু শুকনো শুকনো করবো, খেতে ভালো লাগবে। আর এইদিকে আটা মাখা হয়ে গেছে রুটির জন্য, এইদিকে ডাল সেদ্ধ করেছি একদম শুকনো শুকনো করে বাবার আর আমার জন্য। আর এই যে এখানে ভাতটাও গরম বসিয়েছি। বাহ, এই সিস্টেমটা তো বেশ সুন্দর তোমার। সিরিয়াল দেখতে দেখতে রাত্রিবেলার বাসনটা আমি মাজি, তাহলে কি হয় মানে সিরিয়ালটাও দেখা হয়ে যায় আর বাসনটাও মাজা হয়ে যায়। খুব সুন্দর আইডিয়া এটা, বেশ সময়ও কাটে, কাজও হয়ে যায়, বোঝাও যায় না টুক করে। সময়ের অভাবে তো সিরিয়ালগুলো দেখা হয় না, আমি একটা সিরিয়ালই দেখি, সিরিয়াল সব। তো আজকে যেহেতু ম্যাডাম বাসন মাজতে বিজি আছে, তো সেই জন্য আজকের ব্লগটা আমি শেষ করছি। তো সকলে ভালো থাকবেন। সিরিয়াল দেখতেও বিজি আছে, সবটা একসাথে করতে বিজি আছে, এই ব্লগটা আজকে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো সবাইকে বাই।